হোলি খেলতে গিয়ে পুরোই 12টা বাজিয়ে দিল আমার। কি কি করেছিলাম হোলিতে কতটা মজা করেছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা কিন্তু হোলি ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা কিন্তু রং খেলার ব্লগ। মানে হলো আমরা সবাই মিলে অনুষ্ঠানের আগের দিন, মানে বিয়ের আগের দিন সবাই মিলে রং খেলতেছিলাম। তো ওই ব্লগটাই কিন্তু আজকে শেয়ার করবো। যেহেতু তোমরা সবগুলো ব্লগ অনেক বেশি পছন্দ করেছো, তাই ভাবলাম যে এই ব্লগটাও শেয়ার করি। এই দিন কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম। তো প্রথমেই কিন্তু আমি দেখতে পারতেছো রেডি হয়ে ছাদে চলে এসেছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমার বোনকে কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবা। আমরা যেদিন রং খেলা খেলেছিলাম সেদিন কিন্তু সাকরাইন ছিল, আর সাকরাইনে কিন্তু পুরান ঢাকা অনেক বেশি মজা হয়। সবার ছাদেই কিন্তু হই হুল্লা হচ্ছিল। বাট আমরা সাকরাইনের প্রোগ্রাম করি না, আমরা করেছিলাম হোলির প্রোগ্রাম, মানে আমরা রং খেলার প্রোগ্রাম করেছিলাম। এখন কিন্তু ম্যাক্সিমাম বিয়েতেই এই ফেস্টটা করা হয়, যদিও আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম এই দিন। তো প্রথমেই কিন্তু আমি রং নিয়ে নিয়েছি, সব রকমের রং নিয়ে এখন আমি দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য। বাট কি যে বলবো, একটু শান্তি মতো ছবি তুলতে পারিনি। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করে রেখেছিলাম যে দেখো আমি নিজেই কিন্তু নিজেকে রং লাগাচ্ছি, কারণ সুন্দর করে রং লাগানোর মানুষ তো আমার নাই, তাই নিজেরটা নিজেই লাগাচ্ছিলাম। তারপর শুরু হয়ে যায় হই হুল্লা। আমার বোন, যে কিনা দুষ্টুর একটা হাড়টি, ছাদে আসার সাথে সাথেই শুরু করে যায় হই হুল্লা। আসার সাথে সাথে রংটাকে নিয়ে এক একজনকে ভূত বানিয়ে দেয়, পুরোপুরি এক একজনের অবস্থা খারাপ করে দেয়। ভেবেছিলাম সবাই মিলে আগে ছবি তুলবো, তারপরে একটু ভূত হবো, বাট ও এসেই সাথে সাথে, মানে সবার সাথে তো ছবি তোলা হয়নি, ও এসেই সাথে সাথে সবাইকে ভূত বানিয়ে দেয়। যদিও আমাকে ভূত বানাতে পারছিল না, কারণ আমি ক্যামেরা নিয়ে অনেক পিছনে ছিলাম। আজকের ভিডিওতে কিন্তু আমার ভয়েসটা একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, সো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো দেখতেই পারতেছেন আমরা সবাই মিলে কিন্তু রং খেলা খেলছিলাম। ভাই হঠাৎ করে হুট করে আমার বিয়াই এসে আমাকে পুরাপুরি ভূত বানিয়ে দিয়েছে। মানে এটা কোনো কথা হলে বলেন? আমি একটা সুন্দর ভিডিও বানাচ্ছিলাম, তাও আবার টিকটক, মানে এর মাঝে এসেই, মানে আমি এক্সপেক্টই করিনি, আমাকে পুরাপুরি ভূত বানিয়ে ফেলেছে। তারপর আমিও তো কম না ভাই, আমাকে যেহেতু ভূত বানিয়েছিস আমিও তো তোকে ভূত বানাবো। তো এই তো আমিও রং নিয়ে নিলাম, রং নিয়ে একেবারে ভূত বানিয়ে দিলাম ওকে। তারপর আমি আমার বোনকে একটু রং দিয়ে দিচ্ছিলাম, ও বলতেছিল সুন্দর করে লাগা, সুন্দর করে লাগা। ওই কিন্তু সবাইকে ভূত বানিয়েছে, ও কিন্তু অনেক বেশি দুষ্ট, ওর বাসায় গেলেই ও আমাকে মারে। আমরা সব কাজিনরা যখন একসাথে হই তখন আমরা অনেক বেশি মজা করি, হই হুল্লার করি। তো এবারও কিন্তু আমরা সেম করেছিলাম, যারা যারা ছিলাম সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা আর হই হুল্লার করেছিলাম। হোলির দিনটা কিন্তু সবচেয়ে বেশি মজার ছিল। আমরা সবাই এক একজনের চেহারা দেখে হাসতেছিলাম আর অনেক বেশি এনজয় করতেছিলাম। ভাই এক একটাকে দেখে ভূতের মতো লাগতেছিল, শুধু ভূত না, এক একজনকে এক এক টাইপের ভূত লাগতেছিল। আমি কিন্তু ফার্স্ট টাইমই হোলি খেলেছিলাম, বিয়ের অনুষ্ঠানে কখনোই হোলি খেলা হয়নি, তো এইবারই ফার্স্ট। তারপর অনেক বেশি মজা লাগতেছিল, সবাই মিলে এক একজনের চেহারা দেখে এক একজন হাসতেছিল। হোলির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল নাচানাচি, মানে রাতে আমরা সবাই মিলে কিন্তু নাচানাচি করেছি। আমাদের হোলি খেলতে খেলতে রাত হয়ে গিয়েছিল, মানে হলো আমরা সন্ধ্যার দিকে হোলি খেলা স্টার্ট করেছিলাম। কখনো দেখেছেন যে সন্ধ্যায় হোলি খেলে? আমরা কিন্তু সবাই মিলে সন্ধ্যার দিকে হোলি খেলেছি। আমি কি খাচ্ছি কেউ যদি বলতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হোলি খেলা শেষে আমরা সবাই মিলে উড়া ধুরা পাগলা স্টাইলে নাচানাচি করতেছিলাম, এক একজনের নাচ দেখে এক একজনের হাসাহাসি করতেছিলাম। এত বেশি মজা ছিল এই পার্টটা। এখানে সবাই কিন্তু আমার পরিচিত আর রিলেটিভ ছিলাম। তো যাই হোক, অনেকে ভাবতে পারেন যে ছেলেদের সাথে নাচানাচি করতেছে, তাই ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন। বাই বাই।